ভাইরে ভাই, এটাকে বলে রাজকীয় প্রত্যাবর্তন। যখন দেশের মাটিতে বিপিএল এর মেলা বসছে, তখন হাজার মাইল দূরে অস্ট্রেলিয়ার মাটিতে বাঘা বাঘা ব্যাটারদের নাচিয়ে ছাড়ছেন আমাদের রিশাদ হোসেন। হোবার্ট হারিকেন্সের হয়ে বল হাতে তিনি যেন এক জাদুকর, রীতিমতো আগুন ঝরাচ্ছেন তিনি। 5 ম্যাচে 8 উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় এখন 6 নম্বরে। আর মজার ব্যাপার হলো, পুরো টুর্নামেন্টে যতজন স্পিনার খেলছেন সবার মধ্যে রিশাদ এখন টপ উইকেট টেকার। বিশ্বমঞ্চে লাল সবুজের পতাকাটা এক হাতিয়ে উঁচিয়ে ধরছেন এই তরুণ তুর্কি। যারা তাকে অবহেলা করেছিল তাদের মুখে যেন চপটঘাত করছেন তার ঘূর্ণি দিয়ে। বিগ ব্যাশে খেলার সিদ্ধান্ত যে কতটা সঠিক ছিল তা রিশাদ হাতে নাতে প্রমাণ করে দিলেন। অথচ ইতিহাসটা একটু মনে করে দেখেন তো, গতবার এই ছেলেটা যখন বিগ ব্যাশে খেলার সুযোগ পেয়েছিল তখন তাকে বাধা দেওয়া হয়েছিল। বিপিএলে টিম কম্বিনেশনের অজুহাত তুলে তামিম ইকবালের ফরচুন বরিশাল তাকে পুরো অর্ধেক সিজন বেঞ্চে বসিয়ে রেখেছিল। কিংবদন্তি রিকি পন্টিং হীরা চিনতে ভুল করেন নাই, কিন্তু আমাদের ঘরের মানুষগুলো ঠিকই ভুল করেছিল। যদি জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জেদ ধরে তাকে সুযোগ না দিতেন, তবে হয়তো আজও রিশাদ নামের এই হীরাটা সাইড বেঞ্চেই ধুলো জমাতো। বাংলাদেশের কোচরা কি দেখেছেন তো, নাকি আপনাদের চোখ এখনো অন্ধ হয়ে আছে? বাংলাদেশের যুগে যুগে লেগ স্পিনারদের অবহেলা করা হয়েছে। বলা হতো লেগ স্পিনাররা অনেক রান দেয়, তাদের দিয়ে টি-20 হয় না, কিন্তু রিশাদ চোখ আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন লেগ স্পিনাররাই হলো আসল গেম চেঞ্জার। অস্ট্রেলিয়ার মতো কঠিন কন্ডিশনে যেখানে বড় বড় পেসাররা খাবি খাচ্ছে, সেখানে রিশাদ ব্যাটারদের স্টাম্প উপরে ফেলছেন। বিপিএল না খেলে বিগ ব্যাশে গিয়ে রিশাদ শুধু নিজেকে উন্নত করেননি, বরং বাংলাদেশের ক্রিকেটের মানও বাড়িয়েছেন। এটা সেই সব কোচদের জন্য শিক্ষা যারা শুধু ডিফেন্সিভ ক্রিকেট নিয়ে পড়ে থাকে। রিশাদ প্রমাণ করেছেন, প্রতিভা থাকলে আর সঠিক সুযোগ পেলে আকাশ ছোঁয়া সম্ভব। রিশাদ হোসেন আমাদের গর্ব, আমাদের সম্পদ। তাকে আটকে রাখার ক্ষমতা কারণেই এগিয়ে যাও রিশাদ, তুমি হবে আগামীর বিশ্বসেরা লেগ স্পিনার। বিপিএল এর ওই বেঞ্চ গরম করার চেয়ে বিগ ব্যাশের এই বিজয় উল্লাস অনেক বেশি তৃপ্তির। শুভকামনা রিশাদ।